নবান্নে মেগা বৈঠক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি কর্মচারীদের জন্য আসছে বড় সুখবর। গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে কার্যত ঐতিহাসিক সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকার। নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে সপ্তম পে কমিশনে, কিন্তু রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে জানানো হয়েছে আগামী দিনে আলোচনা হবে। তবে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি। এবার সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর আসছে। জানা যাচ্ছে আগামী 30শে মে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ এবং বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সূত্রের খবর, আগামী সপ্তাহেই নবান্নেই বকেয়া মহার্ঘ ভাতা এবং ডিএ নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের যে মামলাকারী ভাস্কর ঘোষ মহাশয় জানিয়েছেন, মামলাকারী সব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আগামী 30শে মে নবান্নে বৈঠক করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ভাস্কর মহাশয় আরও জানিয়েছেন, শুভেন্দুবাবু যেহেতু আমাদের আন্দোলনের সঙ্গে ছিলেন, তাই আমরা আশাবাদী। একই সঙ্গে ডিএ নিয়ে দীর্ঘসূত্রতার অভিযোগ তুলে গত সরকার এবং মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। প্রসঙ্গত, বিজেপির সংকল্পপত্রে আগেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে রাজ্যে সরকার গঠন করলে 45 দিনের মধ্যেই বাংলায় সপ্তম বেতন কমিশন গঠন হবে। সেই প্রতিশ্রুতি মেনে সোমবারই দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের তরফে জানানো হয় সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। যদিও ডিএ নিয়ে স্পষ্ট কিছু সিদ্ধান্ত হয়নি বলেই সূত্রের খবর, যার জেরে কার্যত কিছুটা মুষড়ে পড়েছিলেন সরকারি কর্মচারীরা। তবে এবার নতুন করে মুখ্যমন্ত্রী বৈঠকের খবরে আশায় বুক বাঁধছেন তারা। প্রতিবেদনটি নিউজ 18 বাংলায় পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে হুবহু শেয়ার করার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি প্রত্যেকে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।